বর্তমান যুগে আমরা এমন একজন মহান মুর্শিদ কেবলা পেয়েছিলাম, যিনি মদিনার জামাতে মহান মুর্শিদ কেবলা। পৃথিবীতে অনেক জামাত রয়েছে, কিন্তু এমন একটি জামাত, যে জামাতে সরাসরি নবীজির সাথে কালেকশন, যে জামাতকে মদিনার জামাত বলা হয়, সেই মদিনা জামাতে যিনি আমাদের রাহাবার ছিলেন, কামাল্লা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, আমার পীর সাহেব কেবলার পীর সাহেব কেবলা তথা আমার দাদাজান কেবলা, উনি আমাদের কাছ থেকে এই দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আহ্বানে সারা দিয়ে উনি আমাদের কাছ থেকে চলে গেছেন। ওনার ভালোবাসা আমরা তেমন ভাবে পাইনি, ভালোভাবে আমরা ওনার ভালোবাসা অংশগ্রহণ করতে পারেনি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহিয়্যু কারিবু মিনাল্লাহি কারিবু মিনাল জান্নাত। সহিহ ব্যক্তি, সৎ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী, আর জান্নাত হচ্ছে তার নিকটবর্তী। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসাদিকিন, আলাইকুম বিসাদিকিন, তোমরা সত্যবাদীর অনুসারী হও, সত্যবাদী হও, সত্যবাদীর কাছে থাকো। আমরা যদি সত্যবাদীর কাছে থাকি, তাহলে আমরা সৎ মানুষ হিসেবে নিজেদেরকে আবিষ্কার করতে পারবো। আমাদের গ্রামগঞ্জে একটি ভাষা রয়েছে, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। আমরা সৎ মানুষের সাথে, আল্লাহর ওলির সাথে যদি আমরা থাকি, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, কামাল্লা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, ওনার সোহবতে আমরা সবাই পাই নাই, সাংসারিক চাপে পড়ে ওনার সোহবতে আমরা বেশি সময় দিতে পারি নাই, অল্প সময় দিয়েছি। ওনার ভালোবাসায় আমরা সিদ্ধ, ওনাকে আমরা হারিয়েছি। আজকে আমাদের এই মনে এত বড় ক্ষতি সৃষ্টি হয়েছে, ওনার মতন মহান ওলি বর্তমান জামানায় আমাদের চোখে পড়ে না। উনি আমার পীর সাহেব কিবলার পীর সাহেব, উনি আমাদের কাছ থেকে না ফেরার দেশে চলে গেছে। ওনার সহবতে আমরা থাকতাম, ওনার ফায়েজ আমরা অর্জন করতাম। আজকে ওনাকে বিহীন আমরা এই দুনিয়াতে আছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, হুজুর কেবলার ওসিলা করে যেন আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে আমাদেরকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করে। কেননা পীর আব্দুল কাদের জিলানীর দরবারে আব্দুল হক শেখ আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি, উনি যেদিন বায়াত গ্রহণ করেছিলেন, ওই দিন বিকালবেলা যাওয়ার পর বিকালবেলা বায়াত গ্রহণ করেছেন, কিন্তু সন্ধ্যাবেলায় স্বপ্নে